আচ্ছা শ্রাবণ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি বললাম হ্যাঁ করো, এতে আবার শোনার কি আছে। আদিবা বলল, তোমার পরিবারে কে কে আছে? পরিবারের কথাটা শুনতে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার তো পরিবার বলতে কিছুই নেই, তাই মন খারাপ হবারই কথা। আদিবা হয়তো বিষয়টা বুঝতে পারছে না, তাই আদিবা আবারও জিজ্ঞেস করলো। আদিবা বলল, আমি কি মন খারাপ করার মতো কিছু বলেছি? যদি এরকম কিছু বলে থাকি তাহলে সরি। আমি বললাম, না তুমি তেমন কিছুই বলনি, আসলে আমার পরিবার বলতে কিছুই নেই, আমি একটা এতিম ছেলে। আদিবা বলল, সরি সরি, আমি আসলে বুঝতে পারি নাই। আমি বললাম, না তোমার সরি বলতে হবে না, আমি জানি এবার তুমিও সকলের মতো আমার সাথে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলা কমিয়ে দিবে আর ফ্রেন্ডশিপটাও নষ্ট করে দিবে। সমস্যা নেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি আমি একটা এতিম ছেলে। আমি এক নিঃশ্বাসে সব কথাগুলো বলে দিলাম। ঠাস করে আদিবা আমাকে একটা চর মেরে দিল। এরপর বলতে শুরু করলো, তোমার কি মনে হয় আর পাঁচটা মানুষের মতো আমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ফ্রেন্ডশিপ করেছি? যদি সেটা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল ধারণা। আর যদি কখনো তোমার মুখ থেকে এমন কিছু শুনি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আদিবা খুব রেগে কথাগুলো বলল। আমি আদিবার রাগ দেখে অনেকটাই ভয় পেয়ে যাই, তাই মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। আদিবা বলল, আর তুমি শেষ লাইনটা কি বললা? আমি ভয়ে ভয়ে বললাম, কি বলেছি? আদিবা বলল, কেন মনে নেই? একটু আগে যে বললা তুমি এতিম। আমি চুপ করে আছি। আর যদি কখনো এইসব আজে বাজে কথা তোমার মুখ থেকে শুনেছি তাহলে তোমার খবর আছে। আর মনে রাখবে, যতদিন এই আদিবা বেঁচে আছে ততদিন তুমি এতিম না। আমি মনে মনে অনেকটাই খুশি হলাম, কারণ রাফির পরে এই প্রথম কেউ আমাকে এই কথা বলল। নিজেকে আজকে বড় লাকি মনে হচ্ছে। আর আদিবাকে যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি, কারণ আমার সাথে পরিচয় হয়েছে মাত্র 2 দিন হয়েছে, আর তাতেই আমাকে এতটা আপন করে নিয়েছে। মনে মনে আরো অনেক কিছুই ভাবতে লাগলাম। তখনই আদিবা বলল, কি ভাবতেছ? আমি বললাম, কই কিছু না তো। আদিবা বলল, এইমাত্র যা বললাম সবকিছু মনে থাকবে তো? আমি বললাম, হ্যাঁ থাকবে। আদিবা বলল, এই তো গুড বয়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আদিবা আমার মুখ থেকে হাত নামিয়ে বলল, ও শিট, আমি সরি, তোমাকে রাগের মাথায় চর মেরে ফেলেছি। আমি বললাম, সরি বলতে হবে না, সমস্যা নেই। আদিবা বলল, আসলে আমার রাগ উঠলে না আমি কি করি সেটা আমি নিজেও জানি না। আমি মজা করে বললাম, হ্যাঁ সেটা তো দেখতেই পেলাম। আদিবা মন খারাপ করে বলল, সরি বললাম তো। আমি বললাম, বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। আদিবা বলল, হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আমি বললাম, আদিবা বলল, ভালো কথা, রাফি সেই যে গেল আর তো এলো না। আমি বললাম, হয়তো ক্লাসে চলে গিয়েছে। আদিবা বলল, চলো আমরাও যাই, টাইম হয়ে গেছে। আমি বললাম, চলো। আদিবা আর আমি যখনই দুজনে ক্লাসে প্রবেশ করলাম তখনই সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। অবশ্য আমার এইসবে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আদিবা কিভাবে নিবে এই বিষয়টা? আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে কোনো দিকে না তাকিয়ে আমার সাথে গিয়ে হাসতে হাসতে বসে পড়লো। কিন্তু এখানে কোথাও তো রাফিকে দেখতে পেলাম না। মনে হয় ফোন আসার পরে বাসায় চলে গেছে, কিছুই বুঝতে পারছি না। তখনই আদিবা আশেপাশে তাকিয়ে বলল, রাফিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি বললাম, মনে হয় বাসায় চলে গেছে। আদিবা বলল, ওহ হতে পারে। আমি বললাম, হ্যাঁ। আদিবা বলল, আর হ্যাঁ, তোমাকে তো আমার পরিবারের কথা বলতেই মনে নাই। আমি বললাম, এইবার বলে দাও তাহলে। আদিবা বলল, হ্যাঁ, আমার পরিবার বলতে আমি, আব্বু আর আমার আম্মু। আমি বললাম, ওহ ভালো। আদিবা বলল, হ্যাঁ, এবার চুপ করো, স্যার ক্লাসে চলে এসেছে। আমি বললাম, হ্যাঁ। এরপর আমি আর আদিবা মন দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে টুকটাক আমরা কথা বলছিলাম দুজনে। এইভাবে দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে যায়। আজকে যেহেতু হাফ ক্লাস, তাই বেশি সময় লাগে নাই। ক্লাস শেষ করে আমি আর আদিবা একসাথে কলেজ থেকে বের হলাম। এরপর আদিবাকে বিদায় দিয়ে আমিও বাসার দিকে রওনা দিলাম। আজকের দিনটা অনেকটাই ভালো কেটেছে, তবে রাফির জন্য অনেকটা চিন্তা হচ্ছে। রাফি কেন এইভাবে চলে গেল কলেজ থেকে? আর কোথায় গেল? বাসায় গেছে মনে হয়। তাই জোরে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি রাফি বাসায় বসে আছে, কিন্তু রাফি যেটা বলল সেটা শুনে আমার অনেকটাই খারাপ লাগছিল। তাই আমি বাধ্য হয়ে